একটি প্রেমের গল্প যা পাথরে খোদাই করা হয়েছে। ইতিহাসের পাতায় লেখা এক শাশ্বত ভালোবাসার প্রতিচ্ছবি। সম্রাট শাহজাহানের হৃদয় নিংড়ানো ভালোবাসার প্রতীক। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। এটি ১৭০০ শতকের মুঘল সাম্রাজ্য। সম্রাট শাহজাহান ও তার প্রিয় স্ত্রী মমতাজ মহল। তাদের ভালোবাসা ছিল স্বর্গীয়, কিন্তু মমতাজের অকাল মৃত্যু সম্রাটের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। সেই শোক থেকেই জন্ম নেয় এক মহাকাব্যিক স্থাপত্য, তাজমহল। ভারতের উত্তরপ্রদেশ আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সমাধি নির্মাণ করেন। ১৬৩২ সালে শুরু হয় তাজমহলের নির্মাণ কাজ। ২০ বছরেরও বেশি সময় ধরে ২০,০০০ শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছিল এই অপূর্ব স্থাপনা। পারস্য, তুরস্ক, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল উন্নত মানের মার্বেল ও রত্নপাথর। ইসলামী, পার্সিয়ান ও ভারতীয় স্থাপত্যের মিলে গড়ে উঠেছিল এই অতুলনীয় সৌন্দর্য। তাজমহল শুধু এক স্থাপত্য নয়, এটি একটি অসাধারণ ভালোবাসার নিদর্শন। মুঘল স্থাপত্য, পারস্য ও ইসলামিক শিল্পের সংমিশ্রণে তৈরি এই সৌধ নির্মাণে বিশ্বজুড়ে বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছিল। উস্তাদ আহমদ লাহোরীর নকশায় এটি আজও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য বিস্ময়কর হয়ে রয়েছে। তাজমহল ঘিরে রয়েছে নানান কাহিনী ও রহস্য। কেউ বলে শাহজাহান নিজেও তাজমহলের সামনে একটি কালো তাজমহল নির্মাণ করতে চেয়েছিলেন। আবার কেউ বলে মুঘল কারিগরদের হাত কেটে ফেলা হয়েছিল যাতে আরেকটি তাজমহল তৈরি না করতে পারে। কিন্তু ইতিহাস কি বলে? সত্যিই কি তিনি এই পরিকল্পনা করেছিলেন, নাকি এটি নিছকই কল্পকাহিনী? ইতিহাসবিদরাই বা কি বলেছেন? সত্যি বলতে ইতিহাসে এর কোনো শক্ত প্রমাণ নেই, বরং কিছু কারিগর পরবর্তীতে দিল্লির লালবাগ কেল্লা নির্মাণের কাজ করেছিলেন বলে জানা যায়। তাজমহল নিয়ে অনেক গল্প প্রচলিত থাকলেও সত্য হলো এটি একটি বিস্ময়কর স্থাপত্য এবং এক অনন্য ভালোবাসার নিদর্শন। তবে ইতিহাস ও কল্পনার মাঝে পার্থক্য করা প্রয়োজন। তাজমহল আজও বিশ্বের অন্যতম বিস্ময়কর, তবে জলবায়ু পরিবর্তন ও দূষণের কারণে এটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংরক্ষণের প্রচেষ্টা চললেও আমরা কি সত্যিই আমাদের ঐতিহ্যকে রক্ষা করতে পারছি? তাজমহল শুধু একটি স্থাপত্য নয়, এটি ভালোবাসার চিরন্তর নিদর্শন। শাহজাহান ও মমতাজের ভালোবাসা যে এই সাদা পাথরের মাঝে আজও জীবন্ত, তাজমহল আমাদেরকে সেটাই জানান দেয়। প্রকৃত ভালোবাসতেও শেখায় আমাদের। ভালোবাসার এই অপূর্ব নিদর্শন কি আমরা আগামীর জন্য সঠিকভাবে সংরক্ষণ করতে পারব? কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন।